তিন তালাক একসাথে দিলে এক তালাক হয়, বিস্তারিত বলবেন। তিন তালাক এক বৈঠকে দিলে এক তালাক হয় বা তিন তালাক হয়। এক বৈঠকে তিন তালাক কেন? 1,00,000 বার যদি বলে তোমাকে তালাক দিলাম, এক বৈঠকে কেন? এক ঋতুতে একবার হাইজ হওয়ার পরে আর একবার হাইজ পর্যন্ত এই মাসের মধ্যে এই 30 দিনে 30 দিনই যদি বলে তোমাকে 3 লক্ষ তালাম দিলাম, এক তালাকই হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যার ভিডিওটি দেখেছেন তিনি হলেন আহলে হাদিসদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। ওনাকে প্রশ্ন করা হয়েছে একত্রে 3 তালাক দিলে, একই সাথে 3 তালাক দিলে কয় তালাক পতিত হবে। উনি বলেছেন যে একই মাসের মধ্যে 3 তালাক কেন, যদি 1,00,000 বার তালাক দেওয়া হয় তারপরেও এক তালাকই পতিত হবে। অথচ ওনার এই মাসালাটি সুস্পষ্টভাবে ভুল, কারণ একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একসাথে 3 তালাক দিলে 3 তালাকই পতিত হবে। আমরা প্রথমে একটি হাদিস পাই সহিহ বুখারীর মধ্যে, হাদিস নাম্বার হলো 5261। হাদিসের মধ্যে বলা হয়েছে আন্না রাজুলান তাল্লাকা ইমরাআতাহু সালাসান ফাতাজাওয়াজাত ফাতাল্লাকা ফাসুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি তার স্ত্রীকে একত্রে 3 তালাক দিল, তারপর ওই স্ত্রী দ্বিতীয় জায়গায় বিবাহ বসলো। বিবাহ বসার পর দ্বিতীয় স্বামীও তাকে আবার তালাক দিল। তখন সে আল্লাহ রাসূলকে এসে প্রশ্ন করতেছে, আতাহিল্লু লিল আউয়াল, আল্লাহর রাসূল আমাকে দ্বিতীয় স্বামীও তালাক দিয়েছে, অতএব আমি কি প্রথম স্বামীর জন্য হালাল হব? তখন আল্লাহর রাসূল বলেন, লা হাত্তা ইয়াযুকা উসাইলাতাহা কামা যাকাল আউয়াল, না, যতক্ষণ পর্যন্ত তোমার দ্বিতীয় স্বামীর সাথে ঘর সংসার না হবে ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর জন্য হালাল হবে না। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম স্বামী যে 3 তালাক দিয়েছিল সেই 3 তালাক গ্রহণ করে নিয়েছেন। আর না হয় আল্লাহ রসুল বলতেন না, আল্লাহর রসুল বলতেন যে প্রথম স্বামী যে 3 তালাক একত্রে দিয়েছে সেটা তো তালাকই হয় নাই, এই কথা বলেন নাই। আল্লাহর রসুল প্রথম স্বামীর 3 তালাক গ্রহণ করে নিয়েছেন। দ্বিতীয় আরেকটি হাদিস পাই সুনানে আবু দাউদের মধ্যে, হাদিস নাম্বার 2250 নম্বর হাদিস। হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে ফাতাল্লাকাহা সালাসা তাতলিকাতিন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি তার স্ত্রীকে আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূলের পাশে 3 তালাক দিল। ফাআনফাযাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই ব্যক্তির 3 তালাক গ্রহণ করে নিয়েছেন, অর্থাৎ তাদের 3 তালাক গ্রহণ করে সেই স্বামী এবং স্ত্রীকে পৃথক করে দিয়েছেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু 2টি হাদিসের মাধ্যমে প্রমাণিত করলাম যে 3 তালাক একত্রে দিলে 3 তালাকই পতিত হবে। এখন আমরা কিছু সাহাবী, তাবেঈ, তবে তাবেঈদের ফতোয়া এবং তাদের আমল দেখব ইনশাআল্লাহ। আমরা প্রথমে একটি আমল দেখতে পাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূলের নাতি। তো ওনার এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে, হাদিস নাম্বার হলো 14971 নম্বর হাদিস। হাদিসটার মধ্যে বর্ণিত হয়েছে যে উনি ওনার স্ত্রীকে তালাক দিয়েছেন 3 তালাক একত্রে। 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রী পরবর্তীতে ওনার কাছে এসে কান্নাকাটি করলো এবং বিভিন্ন ধরনের অনুরোধ করলো যেন তাকে আবার ফিরিয়ে নেওয়া হয়। তখন উনি বলেন যে লাউলা আন্নী সামিআতু জাদ্দি, যে আমি যদি আল্লাহর রাসূলকে, অর্থাৎ আমি যদি আমার নানা অর্থাৎ আল্লাহর রাসূলকে এই কথা বলতে না শুনতাম তাহলে অবশ্যই তোমাকে আমি ফিরিয়ে নিতাম। কথাটা কি? কথাটা হলো আইয়ুমা রাজুলুন তাল্লাকা ইমরাআতাহু সালাসান ইনদাল ইকরা আও সালাসান মুবহামাতান লাম তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে একত্রে 3 তালাক দেয় তাহলে ওই স্ত্রী প্রথম স্বামীর জন্য, অর্থাৎ ওই তালাক দাতা স্বামীর জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত সে মহিলা অন্য জায়গায় বিবাহ না বসবে। তো এই কথাটা যদি আমি না শুনতাম তাহলে তোমাকে অবশ্যই, উনি বলেন লা রাজাতুহা, তাহলে অবশ্যই তাকে আমি ফিরিয়ে নিতাম। তো এই হাদিস দ্বারা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া পাওয়া গেল যে উনিও 3 তালাক একত্রে দেওয়ার দ্বারা 3 তালাকই গ্রহণ করেছেন এবং উনি সাথে সাথে দলিলও পেশ করেছেন যে আমার নানা অর্থাৎ আল্লাহর রাসূল যদি এটা না বলতেন তাহলে তোমাকে ফিরিয়ে নিতাম। আমার নানা কি বলেছেন যে একত্রে যদি কেউ 3 তালাক দেয় তাহলে প্রথম স্বামীর জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় জায়গায় ওই মহিলা বিবাহ না বসবে। এখন আমরা আরেকটি ফতোয়া দেখব, সেটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছে, সেই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে, হাদিস নাম্বার 14977 নম্বর হাদিস। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ক্বালা রাজুলুন লি ইবনে আব্বাস, একবার এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলল তাল্লাকতু ইমরাআতি মিআতান, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার স্ত্রীকে আমি 100 তালাক দিয়েছি। ক্বালা, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তাআখুদ সালাসান ওয়া তাদাউ 97,
তুমি 100টি তালাক থেকে 3টি তালাক গ্রহণ করো আর 97টি তালাক ছেড়ে দাও। অর্থাৎ তোমার 100 তালাকের দ্বারা তোমার 3 তালাক তোমার স্ত্রীর উপর পতিত হয়ে গেছে, বাকি 97টি তালাক অযথা এবং সেটা অনর্থক তালাক হয়েছে। এখন আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া দেখব। সেটি বর্ণিত হয়েছে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে। হাদিসটি হলো হাদিস নাম্বার হলো 17972 নম্বর হাদিস। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত قال, তিনি বলেন কানা উমারু ইযা উতিয়া বিরাজুলিন ক্বাদ তাল্লাকা ইমরাতাহু সালাসান ফি মাজলিসিন, যে এমন কোন ব্যক্তিকে যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনা হতো যেই ব্যক্তি তার স্ত্রীকে একই মজলিসে একই সাথে 3 তালাক দিয়েছে, এমন কাউকে যদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনা হইতো তাহলে আউজাহু দরবান, প্রথমে ওই ব্যক্তিকে উনি প্রহার করতেন, শাসন করতেন, তারপর ওয়াফাররাকা বাইনাহুমা, ওই স্বামী এবং স্ত্রীকে পৃথক করে দিতেন। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দ্বারাও প্রমাণিত হলো যে কেউ যদি একত্রে 3 তালাক দেয় তাহলে 3 তালাকই পতিত হবে। এখন আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া দেখব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাসআলাটি বর্ণিত হয়েছে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে। হাদিস নাম্বার 17987 নম্বর হাদিস। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে জা রাজুলুন ইলা উসমানা, এক ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, ফাকালা, এসে বলতেছে ইন্নী তাল্লাকতু ইমরাতি মিআতান, যে আমিরুল মুমিনিন, যে আমার স্ত্রীকে আমি 100 তালাক দিয়েছি। কলা, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালাসুন তুহাররিমুহা আলাইকা ওয়া সাবআতু ওয়া তিসউনা উদওয়ান, তোমার 100টি তালাক থেকে 3টি তালাকে তোমার স্ত্রীকে তোমার জন্য হারাম করে দেওয়া হয়েছে, হারাম করে ফেলেছে, বাকি 97টি তালাক তোমার জন্য সীমালঙ্ঘন হয়েছে। তো এই হাদিস দ্বারাও প্রমাণিত হলো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতেও একই সাথে 3 তালাক দিলে 3 তালাকই পতিত হয়। এখন আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া দেখব। হাদিসটি বর্ণিত হয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে। হাদিস নাম্বার 11341। হাদিসের মধ্যে বলা হয়েছে যে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে যে ইন্নী তাল্লাকতু ইমরাতি আদাদাল আরফাজ, যে আমিরুল মুমিনিন, আমি আমার স্ত্রীকে আরফাজ গাছের সমপরিমাণ তালাক দিয়েছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন তাআখুয মিনাল আরফাজি সালাসান ওয়া তাদাউ সাইরাহু, তুমি আরফাজ গাছ হতে তুমি 3টি আরফাজ গাছ গ্রহণ করো আর বাকি গাছগুলো তুমি ছেড়ে দাও। তার মানে তোমার 3টি তালাক পতিত হয়ে গেছে, বাকি তালাকগুলো তোমার জন্য অনর্থক হয়ে গেছে। এখন আমরা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ফতোয়া দেখব। এই বিষয়ে ওনার মতামত কি। ওনার এই মতামতটি বর্ণিত হয়েছে কিতাবুল উমের মধ্যে, পৃষ্ঠা নাম্বার 466 নম্বর পৃষ্ঠায়। হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে ওয়াল কুরআনু ইয়াদুল্লু ওয়াল্লাহু আ'লামু আলা আন্না মান তাল্লাকা যাওজাতাহু লাহু দাখালা বিহা আও লাম ইয়াদখুল বিহা সালাসান লাম তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন কেউ যদি তার স্ত্রীকে একত্রে 3 তালাক দেয় তাহলে ওই স্ত্রী তার জন্য ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত সে অন্য জায়গায় বিবাহ না বসবে। তাহলে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ফতোয়াও আমরা পেলাম যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতামত একত্রে 3 তালাক দিলে 3 তালাকই পতিত হবে। আমরা এখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাসআলাটি দেখব এবং ওনার ফতোয়াটি দেখব। ওনার এই ফতোয়াটি বর্ণিত হয়েছে মাসাইল আহমদ নামক কিতাবের মধ্যে, বর্ণনা নাম্বার 1364 নাম্বার বর্ণনা। ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলে হযরত আব্দুল্লাহ, উনি ওনার বাবাকে বলতেছেন কুলতুলি আবি, আমি আমার পিতাকে বললাম রাজুলুন তাল্লাকা সালাসান ওয়া হুয়া ইয়ানবি ওয়াহিদাতান, যে কেউ যদি তার স্ত্রীকে 3 তালাক দেয় এবং নিয়ত করে 1 তালাকের, তাহলে তার কত তালাক পতিত হবে? অর্থাৎ একত্রে 3 তালাক দিল কিন্তু মনে মনে নিয়ত রাখলো যে 1 তালাকের, তখন তার কত তালাক পতিত হবে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের জবাব দেন হিয়া সালাসুন, সেটা 3 তালাকই পতিত হবে, তার মনের নিয়ত কোনো দর্তব্য হবে না, যেহেতু তার মুখে প্রকাশ করে ফেলেছে 3 তালাক। আমরা এই অগণিত দলিলের মাধ্যমে এবং ফুকাহায়ে কেরামের মতামতের ভিত্তিতে এটাই জানতে পারলাম যে একত্রে যদি কেউ 3 তালাক দেয় তাহলে 3 তালাকই পতিত হবে। আল্লাহ তাআলা যেন এইরকম ফিতনাযুক্ত মাসালা থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।